শোনো দাদাই, জাস্ট একবার শোনো। এরপর তো এই ছেলেটা খুকুমনি ছাড়া কিছু বুঝবেই না। হ্যাঁ, আসলে ওর মায়ের মৃত্যুর পর এই প্রথম তো খুকুমনির কাছ থেকে স্নেহ, মায়া, মমতা পেয়েছে। তাই ওকে ছাড়া ও কিছু বুঝছে না। অথচ দেখ, তোরাও বোন হোস, সারাদিনে তোদের একবারও ওর সঙ্গে দেখা করার কথা মনে হয় না। সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকিস। আর তৃতীয়ত ওর ভাইয়ের বউ, সে তো একবার ওর ঘরে ঢুকেও দেখে না ও বেঁচে আছে না মরে গেছে। আর নিপা ওর মা। আর মা মা হওয়ার ট্রেনিং ওর খুকুর কাছ থেকে নেওয়া উচিত। বাবা, হ্যাঁ, বাবা আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তুমি ওর উপর ক্রমাগত অত্যাচার করে যাচ্ছ। করো না। খুকু যখন খাওয়াতে পারছে খাওয়াক না, অসুবিধাটা কোথায়? আর জীবনে বাঁচার জন্য তো একজনকে দরকার। ত্রিজা, ওর বাঁচবার জন্য যে রাজকন্যাকে দরকার সে রাজকন্যা চলে আসছে। নয়নার সঙ্গে বিহানের বিয়ে হচ্ছে। কিন্তু নয়না তোকে ভালোবাসে না। শাট আপ! তুমি কি করে জানলে যে নয়না বিহানকে ভালোবাসে না? এক্স্যাক্টলি, তুই কি করে জানলি যে ওকে ভালোবাসে না? এই মেয়েটার না সবেতেই কথা বলা চাই, সব ব্যাপারে ইন্টারফেয়ার। বাহ বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। কি হলো? কি হলো? আরে আমাদের বস্তিতে আমার বড় মামা চাক্কা স্বপন আর আমার ছোট মামা চোলাই তপন, ওদেরকে এইভাবে ঝামেলা করতে দেখেছি। কিন্তু আপনাদের বড় লোকের বস্তিতেও যে এইভাবে ঝামেলা হয় সেটা আমি ভাবিনি। হ্যাঁ, তুমি এখান থেকে কবে যাবে? এই বাড়ি থেকে তুমি কবে যাবে? আর এখান থেকে যেতে তুমি কত টাকা নেবে বলো তো? এই খুকুমনিকে টাকার লোভ দেখাবেন না। খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারির মালকিন। হ্যাঁ, আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো, আর একদিন কলকাতার সব মানুষকে খাওয়াবো। যত্ন সহকারে খাইয়ে দিয়ে আসবো, সাথে স্নেহ, মায়া, মমতা ফ্রি। রাজপুত্রের বিয়ে হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব, থাকবো না এই বড় লোকের বস্তিতে। এভাবে যাস না খুকু। আমার নাতিটার কি হবে? ফুলকপি ফুলটুসি কাকিমা আর ওই যে ঝুনো নারকেল আর এই যে লেডিস ফিঙ্গার, এরা কেউ না আপনার নাতির ভালো চায় না। আর ওই যে ওই নয়না বলে মেয়েটা, আমি আপনাকে বলছি ও শুধু ওই রোকরা, ওই টাকার জন্য আপনার নাতিকে বিয়ে করছে। শাট আপ, জাস্ট শাট আপ। আমারও তাই মনে হয়। বিয়াস, চলো এসো, চলো। এসো। কি করছো তুমি? মাম্মা, ওকে মেরো না মাম্মা। মন শোনো। হাত জোর করছি মা, চলে যাস না, ওকে মেরে ফেলবে। দাদু আর কি করব বলুন তো? বিয়ের পর তো আর হোম ডেলিভারি হবে না। বিয়ের পর তো ওর নিজের হোম হবে, যেখানে শুধু রাজকন্যা থাকবে আর রাজপুত্র থাকবে, ব্যাস। আর তখন তো হোম ডেলিভারি দরকার পড়বে না। আমি একটা গরিব ঘরের মেয়ে, চেতলা বস্তির মেয়ে। দুবেলায় ওই আলু, পেঁয়াজ, উচ্ছে, পটল, ঝিঙে, বেগুন এইসব নিয়েই আমার কারবার। সব সময় হাতে হাতাখুন্তি আছে, সব সময় রান্না করে যাচ্ছি মানুষকে খাওয়াবো বলে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেব বলে। এবার তো রাজপুত্রের বিয়ে, এবার আমি চলি আবার অন্য কোথাও, অন্য কোনো কাস্টমারের কাছে। কিন্তু হ্যাঁ, রাজপুত্রের বিয়ের পর যদি কেউ আমাকে 3 গুণ টাকাও দেয় না, তবুও আমি খাইয়ে দিয়ে যাব না। বড্ড মায়া পড়ে যায়, বড্ড মায়া।
দাদা কি হবে বলো তো? ঠিক বুঝতে পারছি না, জানি না কি হবে। দোকান থেকে বেনারসিনী লোক এসেছে। নয়নার বউ ভাতের বেনারসিটা তো বাঁচতে হবে, আর ও ভাত কাপড়ে কি শাড়ি পরবে? আমাকে আর এসবের মধ্যে জড়াস না। আমার কোনো আগ্রহ নেই। তা বললে কি করে হবে? আমাদের পরিবারের সবাইকে মিলেই তো শাড়ি বাঁচতে হবে, সবাইকে মিলেই বিয়েটায় থাকতে হবে, তাই না? বিয়ে বলে কথা। বিয়ে নয়, বিয়ে নয়, বলি হচ্ছে। এই পরিবারের আশুতোষ দেবের নাতি ভাবি রাজপুত্তুর বিহানদের বিয়ের নামে তার বলি হচ্ছে। বাবা, এরকম বাড়ি দেখিনি আমি। বাড়ি তো নয়, একেবারে ওই পটলের ক্ষেত। এরকম মানুষও দেখিনি, সত্যি বাবা। কি হলো, কোথায় যাচ্ছ? আমার কি আর আপনাদের মতন সুখের জীবন? হ্যাঁ, আমাকে খেটে খেতে হয়। হ্যাঁ, বিজনেস করি আমি। হুকুমনি হোম ডেলিভারি। ওই অনলাইন খাবার দেয় 20 মিনিটে, আমি খাবার নিয়ে পৌঁছে যাই 15 মিনিটে, 5 মিনিট আগে। হ্যাঁ, এই শুনুন, আপনার মতন না অত বেকার সময় নিয়ে আমার কাছে। হ্যাঁ, চলি। এই শোনো, বলুন। বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে। আমাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। হোম ডেলিভারি করবে? কেন? আপনার মা বুঝি হাতে হাতা খুন্তি ছেড়ে বাড়ি বাড়িতে রাঁধুনির কাজ ছেড়ে বড় লোক বিয়ের বাড়িতে ঢুকে সাপের 5 পা দেখেছে? এই, ভদ্রভাবে কথা বলো। এই ডালের তেজপাতা পেঁয়াজের খোসা কোনো কাজে লাগে না। হ্যাঁ, বেশি চিৎকার করে কথা বলবেন না। তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার মাকে বলছো বাড়ি বাড়ি রাঁধুনির কাজ করে? তাহলে আপনি ভাবলেন কি করে যে আমি আপনার বাড়িতে হোম ডেলিভারি করব? আপনাদের লক্ষ টাকা চিনি না নাকি? হাহ, আরে মাছ ধরে বুঝে যায় সেই মাছ নরম না টাটকা, সবজি ধরে বুঝে যায় সেই সবজি খাওয়া যাবে কি যাবে না, বেগুন ধরে বুঝে যায় সেই বেগুনে পোকা আছে কি নেই। আর মানুষ চিনতে পারবো না? আরে ভাতের হাঁড়ি উল্টানোর আগেই চাল টিপে বলে দিই ভাত কতটা সেদ্ধ হয়েছে। আপনার মাকেও দেখেছি আর আপনার বাবাকেও দেখেছি। আপনার মা তো ওই খেজুর আর আম সত্ত্বের চাটনির মতন, আর আপনার বাবা তার পাশে ঝিমিয়ে পড়ে থাকা পাপড়ের মতন। আচ্ছা, একটা কথা বলুন তো, ওই রাজপুত্রের মা আপনাকে কোত্থেকে জোগাড় করেছে? এই, ঠিক করে কথা বলো। তুমি কার সঙ্গে এভাবে কথা বলছো? ও নিপা দেবের পুত্রবধূ হতে চলেছে। এক মিনিট, কে কে নিপাদেব? আমি। ও, আপনি তো যেভাবে বললেন আমি তো ভাবলাম আমাদের বাজারের চাল মন্টুদা। হোয়াট? কে? কার কথা বল? চাল মন্টুদা? হ্যাঁ, আরে বহুত বড় ব্যবসায়ী, সবাই চেনেন, বুঝলেন তো? আপনাকে কিন্তু তার থেকে কম লোক। সারা তোমার স্পর্ধা তো কম না, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? কথা কি বা বলবে? লুকিয়ে লুকিয়ে হোম ডেলিভারির নাম করে একটা ছেলেকে জড়িয়ে ধরে যার নোংরামো করেছে। এই! একদম নয়। বেশি কথা বললে না পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে শিল নোড়ায় বেটে একেবারে গিরিল পিস বানিয়ে দেবো, গিরিল পিস। হ্যাঁ, আমি আপনার মতন নই। খুকুমণি দাস নিজের চরিত্রের সার্টিফিকেট নিজের হাতে নিয়ে ঘুরে বেড়ায়। আর একটা শিশুর মতন ছেলে, তাকে আমি খাওয়াতে এসেছিলাম, সে আমাকে মা ভেবে আঁকড়ে ধরেছিল। আর আপনারা হবু শাশুড়ি আর বৌমা মিলে আমাকে অপমান করছেন। হ্যাঁ, ধম্মে সইবে না, আপনাদের বলে রাখলাম, ধম্মে সইবে না। দেখলে দেখলে ওর সাহস দেখলে? ওসব কথা থাক, এখন সব ছাড়ো। চল ঘরে চল। কেন? তোমার জন্য শপিং করেছি তো, তোমার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। ইনফ্যাক্ট তোমার বেনারসি শাড়ি সেটাও কিনে নিয়েছি। তার মধ্যে থেকে দেখো কোনটা তোমার পছন্দ হয়, অনেকগুলো কিনেছি তো। কলকাতার বেস্ট দোকানগুলো থেকে তোমার জন্য শপিং করেছি।